आऊज़ु बिल्लाहि मिनाश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम। या इलाही हर जगह तेरे आता का साथ हो, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। या इलाही भूल जाओ निज़ा की तकलीफ को, शादिए दीदार हुस्ने मुस्तफा का साथ हो। या इलाही हर जगह तेरे आता का साथ हो, जब पड़े। বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান ৪৯ শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند له. ونشهد أن
سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكري আমার সঙ্গে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম সুম্মা দানা فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل في أحسن صورته একটা জবানও বন্ধ রাখবেন না গো শুকরের মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবিহি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ومحبوبه ومعشوقه مخبرا وآمرا سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মায়ার সুরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি
আকাশের চন্দ্র যদি মোরা হইতাম, আমার নূর নবীর রাজা মুবারক নজর বন্দি করিতাম। আল্লাহুম্মা জুড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মুর্শিদের রূপে ডুবলি পাবি তারে আপন ঘরে, মুর্শিদের রূপে ডুবলি পাবি তারে মারহাবা। দয়ালের রূপে ডুবলি পাবি তারে আপন ঘরে, মুর্শিদের রূপে ডুবলি পাবি তারে মাশাআল্লাহ। সেই যে তাকে হৃদ মাজারে গো, সেই যে তাকে হৃদ মাজারে নির্জীবের সজীবী করে, সদাই তাকে প্রেম নদী আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে মাশাআল্লাহ। মুর্শিদে হাতে মুর্শিদ বিনে খুলবে কে মন করে মাশাআল্লাহ। তালা মারছে কালি মাতে গো, তালা মারছে কালি মাতে চাবি রই মুর্শিদের হাতে, দয়াল বিনে খুলবে কে মন করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে মাশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলাধীন দক্ষিণ আরিফাইল গাউসিয়া সুন্নি যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশাল 15তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরিদউদ্দিন আহমদ সাহেব, সহসভাপতি হিসেবে আছেন হযরতুল্লাহ মাওলানা আবু তাহের সুন্নি আল কাদরি সাহেব, আমন্ত্রিত
সরাইল উপজেলার সম্মানিত মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি সাহেব, বিশেষ মেহমান হিসেবে আছেন সরাইল উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শের আলম ভাই। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন পীরে কামেল মুর্শিদ মুকাম্মেল হযরতুল আল্লামা মাওলানা মুফতি এম এ শহীদুল্লাহ জিহাদি সুন্নি আল কাদি সাহেব মাদাজিল্লাহুল আলী। উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মতিউর রহমান আল কাদি সাহেব, অনেক উলামা ইকরাম, বিশেষ করে মাওলানা মুফতি রফিকুল ইসলাম রিজভী সাহেব, আলহাজ আহমদ আলী সুন্নি আল কাদরি সাহেব, সাদরুল ইসলাম রিজভী সুন্নি আল কাদরি সাহেব, মুফতি সাদ্দাম হোসেন রিজভী সাহেব, মাওলানা ইরশাদ হোসেন আজহারি সাহেব, মুবাল্লিগিন উলামা ইকরাম, মাওলানা মোহাম্মদ বাবুল রিজভী সাহেব, আশিক রাসূল, মাহফিল পরিচালনা হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, হাফেজ মোহাম্মদ জামালউদ্দিন মিয়া, দক্ষিণ আরিফা গাউসিয়া সুন্নি যুব সংগঠনের প্রত্যেকটি সদস্যবৃন্দ, আজকে হাজার হাজার মানুষের উপচে পড়া ঢেউ আরিফায়ের জমিনে ঈশার নামাজের পর অসংখ্য মানুষ আমরা যারা এসেছি, যে আল্লাহ অত্যন্ত মায়া করে আমাদেরকে এনেছেন, আল্লাহ খুশি না বেজার? আর একটু বড় করে বলেন, খুশি না বেজার? বলবে তা আমল করবে। 2 নম্বর, শ্রোতারা যা শুনবে শ্রোতারা তা আমলে বাস্তবায়ন করবে। 3 নম্বর, আমাদেরকে ছেড়ে যারা অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের জন্য হৃদয় থেকে চোখের পানি নিংড়িয়ে নিংড়িয়ে চোখের পানি ফেলে দিয়ে তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, এই ওসিলায় যেন আল্লাহ পাক তাদের কবর আযাব মাফ করে দেয়। নাকি বাবা আর অন্য কোনো উদ্দেশ্য আছে? নামের জন্য মাফিল দেওয়া হয়? আমি আপনাদের সামনে একটা আয়াত মুবারক তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ডিপেন্ডস করে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু কথা বলে বিদায় করব। আপনারা মাহফিল শেষ করে যাবেন। আপনারা বলুন তো দেখি, আমার নবীজি রহমত না গজব? আরো জোরে বলেন, রহমত না গজব? রহমত। কোরআনের দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল রাহমাতাল লিল আলামিন, মনে রাখবেন। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। এই ওয়াজ আমার ভাই মিলাদুন নবীর উপরে জিহাদি সাহেব সংক্ষিপ্ত পরিসরে মূল্যবান কথা বলেছেন। আমি আপনাদেরকে নিয়ে প্রিয় নবীর একটি শান আলোচনা করব। এই আলোচনা থেকে 3টা উপদেশ আপনাদেরকে করে যাব। এই 3টা উপদেশ শুনে যাবেন, আমলে পরিণত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। আমিন। আর মুহাম্মদে বলেন আমিন। সবাই আমার সঙ্গে মুহাম্মদে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর উসিলায় সব বানিয়েছেন, তাতে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাবারক তাআলা আরশে আজিম যখন বানালেন, এই আরশে আজিমকে 4টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত করলেন। কয়টা খুঁটি? এক একটা খুঁটি, যে 4টা খুঁটি আছে, এক একটা খুঁটি সারা পৃথিবী 70টার সমান। যদি খুঁটিগুলো এত বড় হয় তাহলে আরশ আজিমটা কত বড়?
এই খুঁটিগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা ফেরেশতার কাঁধে রাখছেন। যদি খুঁটিগুলো এত বড় হয়, যে ফেরেশতাগুলো এত বড় আরশকে কাঁধে বহন করে রাখলেন, ফেরেশতাগুলো কত বড়, সুবহানাল্লাহ বলবেন না? একটু মনোযোগ। ফেরেশতাগুলো চারটা প্রাণীর সুরতে। কয়টা প্রাণী? কাদের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে? সুবহানাল্লাহ বল। এই আরশে আজিমের চতুর্পাশে আমার আল্লাহ কোটি কোটি ফেরেশতা লাগাই দিলেন। আমার আল্লাহ দৈনিক ফেরেশতা বানায়, দৈনিক। প্রত্যেকদিন ফেরেশতারা একটা নূরের সাগরে গোসল দেয়। গোসল দেওয়ার পরে তারা যখন শরীরটা জারা দেয়, তাদের পাখা আছে তো, যেমন জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা, এইগুলো ভাঙিয়ে দিলে বুঝবেন আর কি। আবার ফেরেশতার পাখা হয় কেমনে, জিবরাইলের 600টা না, এটা মনে আছে তো? এইটা শুনলে বোঝা যাবে যে আসলে নামাজে আছে। এরা ওই নূরের সাগরে গোসল করে। গোসল করার পরে আল্লাহ কয়, এই ফেরেশতারা তাড়াতাড়ি শরীরটা জারা দাও। যেই মাত্র শরীরটা জারা দেয়, প্রত্যেকের শরীর থেকে 70,000 পানির ফোঁটা পড়ে। প্রত্যেকটা ফোঁটা থেকে আমার আল্লাহ 70,000 করে ফেরেশতা বানায়। দৈনিক প্রোডাকশন চলছে। কুন ফায়াকুন। কুন বললেই হয়ে যায়। আমি কথাই বলতে পারি, আজকে আমি এই কন্ডিশন পাস করতে পারবো। বক্স লাগে, ইকো লাগে, আর অনেক কিছু লাগে একটা মাহফিল করলে। এটা যারা আইসক্রিম বেচে, হ্যাঁ করার জন্য গভীর মনোযোগ। ওই দিকটা মাহফিল আছে নাকি একটা? এটা কি সুন্নি মাহফিল নেই? তবে চলো, সমস্যা নাই। আমার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাগুলোরে আরশে আজিমের চতুর্পাশে রাখছে গো। আমার আল্লাহ ওই ফেরেশতাগুলোরে ডাক দিয়ে কই, ও ফেরেশতারা, তোমরা আমার আরশে আজিমের দিকে তাকাইবা গো। সমস্ত ফেরেশতারা যখন আরশের দিকে তাকাইছে গো, আল্লাহ ডাক দিয়ে কই, ও ফেরেশতারা, তোমরা যে তাকাইলা কি দেখতেছো? ফেরেশতারা ডাক দিয়ে কই, আল্লাহ গো, আমরা দেখতেছি তোমার আরশে আজিমের চৌকাঠে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, আমি আল্লাহ অর্ডার করলাম। কে অর্ডার করলেন? কাকে? কাকে? ফেরেশতাগুলোরে। কি দেখেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ। ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 তোমার লাগিয়া গো আল্লাহ বানাইছে জাহান। তোমার লাগিয়া গো আল্লাহ বানাইছে জাহান। তোমারই সম্মান দেখাইতে আল্লাহ, তোমারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান। ও গো নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, আমি আল্লাহ তুমগুরে আরশে আজিমের চতুর্পাশে লাগাইয়া দিলাম, তোমরা বলো তো আমার আরশে কয়টা খুঁটি? এবার ফেরেশতারা কয় আল্লাহ তোমার আরশের মধ্যে তো 4টা খুঁটি। আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা গো, তারা আমার আরশটারে কাঁধে লইয়া আমার জিকির করে। কয় তাইলে তোমরা কি করবা? ও আল্লাহ এত বড় আরশকে যারা কাঁধে লইয়া তোমার শুকরিয়া জিকির করতে পারে গো, ও আমার আল্লাহ আমরা আজাইরা দাঁড়ায় থাকবো না গো আল্লাহ, আমরা অবসর থাকতে চাই না, আমরা তোমার জিকির করতে চাই। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मकान चुश्ती नमाज बंदगाना फवाइलुल लिल मुसल्लिन अल्लाज़ीना, फवाइलुल लिल मुसल्लिन अल्लाज़ीना। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ডাকার মতো ডাকলে মনের আশা পূরণ হয় কি হয় না? আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা গো, ও ফেরেশতারা আরশে আজিমের মধ্যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করে দাও। ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া জিকির শুরু করে দিলেন, আবার রুকুতে গিয়া জিকির শুরু করে দিলেন, আবার সিজদার মধ্যে যাইয়া জিকির শুরু করে দিলেন। এইভাবে শত শত বছর কাটায়া দিছে গো। ফেরেশতারা যখন সিজদা থেকে মাথা মোবারকটা তুললো, তোলার পরে ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ গো, তুমি আঙ্গুর দেখাইলা লা ইলাহা ইল্লাল্লাহ, এই নামের জিকির করার জন্য এখন দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আরেকটা নাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার মনে ইটস মাস্ট টু বি রিগ্রেটেড, বড়ই দুঃখের বিষয় কোন মৌলবি নাকি বলছে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা বলে জায়েজ নাই। আমার জ্বালায় জান বাঁচে না, কথা বলেন না ঠিক না বেঠে? আর শাজিমের চৌকাটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? জান্নাতের গেটে গেটে আল্লাহ নবীর আল্লাহ নামের পাশে নবীর নাম, হুরদের একটা চোখের মণির মধ্যে আল্লাহর নাম, আর একটা চোখের মণির মধ্যে নবীর নাম, যেটাই আল্লাহ সেটাই নবী, নবী দিদি নেরা নবী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কত বড় বিয়াদব! জুরাই জুরাই দুনিয়া সাজাইছে, ঠিক কি না? পাখিদের মধ্যে জুরা আছে না নাই? কবুতরের মধ্যে আছে, হ্যাঁ মধ্যে আছে, আছে না? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলবেন জোরা জোরা আসির দুনিয়া। বাবা মা কোন তো বাবা, দাদা, নানা, খালা, খালি বলে খালু, খালু মিলেলে স্যার কি? নানা, চাচা, জামাই, জামাই, স্বামী, স্বামী, শ্বশুর, জোড়াই জোড়াই সব জায়গায়। কারণ আল্লাহ নিজে জোড়া সাজ্জা লইছে, তারপর ভুবনটারে আমার আল্লাহ জোড়াই জোড়াই সাজাইছে। আর কেমনে বাঙ্গা ওয়াজ করতাম বুঝি না গো। আল্লাহু আকবার। ও আল্লাহ তোমার নামের
আসে ওই নামটা আমার কারে লাগাইলা শত শত বছর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম এখন দেখতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে কোন নাম সম্পর্কে জানতে চাও যেই নবীরে না বানাইলে আমি আল্লাহর জাত গোপন ছিল গোপন থাকতো আমি আল্লাহর জাতকে প্রকাশ করতাম না কথা বলেন ঠিক কিনা আল্লাহ হাত তুলে বলেন ঠিক কিনা আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা জায়েজ আছে না নাই হাত তুলে বলেন আছে আল্লাহু আকবার বলেন স্লোগান দে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ শুভেচ্ছার স্বাগতম লাল গুলা শুভেচ্ছা লাল গুলা শুভেচ্ছা মারহাবা গো আর জোরে মারহাবা আলহামদুলিল্লাহ জোরে গো আলহামদুলিল্লাহ আমরা নবীর মহব্বত চাই কি চাই মহব্বত আল্লাহ 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 দয়াল পাগলে কেন আমি তোমায় ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোমার মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি মন্দ বলে পারা পড়শি আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি আইকো তোমার চরণ দাসী গো লোক সমাজে কলম কি আমি লোক সমাজে কলম কি রাইখো তোর চরণে গো আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল পাগলে কেন তোমায় আমি ভালোবাসি তুমি আমায় করলে কেন পর মাশাআল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা গো কোন নাম সম্পর্কে জানতে চাও যারে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না ফেরেশতাদের অন্তরে প্রেমের ঢেউ লেগে গেছে গো ফেরেশতারা ডাক দিয়ে কই আল্লাহ গো যারে না বানাইলে তুমি কিছুই বানাইতা না ওই নবীরে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেখাইবা না আমাদের মন ততক্ষণ শান্তি পাবে না আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল গো ও জিবরাইল
আমার আরশে আজিমের দিকে তাকাও। কই মাবুদ তাকাইলাম, কই কি দেখলা? ও আল্লাহ, আমি দেখতেছি সমস্ত ফেরেশতাদের জবান বন্ধ। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, ওই সমস্ত ফেরেশতারা আমার বন্ধু নবীকে দেখতে চায়। আমার বন্ধু নবীর প্রেমে যারা পাগল গো, আমি আল্লাহ তো তাদের প্রেমে পাগল। যাও যাও বেহেশতের দিকে, আমার নবীর কাছে যাও না গো তুমি। বেহেশতের দিকে আমার নবীর জন্য পোশাক লইবা, আমার বন্ধু নবীরে সুন্দর করে সাজাইবা, এর বাড়ি নিয়ে আসবা, আমি আল্লাহ দিদারে আলাহির জন্য। দয়াল নবীর কাছে আসলেন গো। আসার পরে এসে দেখতেছেন আমার নবী উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন। আপনারা বলুন, আমি আপনি ঘুমাইয়া গেলে উযু ভাঙ্গা যায়, কিন্তু আমার নবী এমন নবীজি যিনি ঘুমাইয়া গেলে উযু ভাঙ্গে না, যিনি ঘুমাইয়া গেলে ও দেখে। আমরা তো ঘুমাইয়া গেলে কিন্তু দেখি না, দেখি তবে স্বপ্ন দেখি। কথা বলেন ঠিক না? আল্লাহর হাবিব উম্মে হানির ঘরে যখন তিনি নিদ্রা যাচ্ছেন গো, এই জিবরাইল নবীর ডান কদম মোবারকের কাছে যায়, আমার নবীরে ডাক দেয় না। বাম কদম মোবারকের কাছে যায়, আমার নবীরে ডাক দেয় না। সামনে যায়, এই স্যার মোবারকের কাছে যায়, আমার নবীরে ডাক দেয় না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব যখন আরাম করতেছেন, জিবরাইল কয় নবীরে যদি ডাক দেয়, আল্লাহ না কোরআনে কইছে ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা বন্ধু নবীরে কষ্ট দিচ্ছে, কিয়ামত পর্যন্ত কষ্ট দিবে, তাদের জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা। আমি যদি নবীরে ডাক দেই আর আমার নবী যদি কষ্ট পেয়ে যায়, আল্লাহ যদি কয় তাহলে কষ্ট দিলে কেন, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? ইন দি মিন টাইমে গো, এই জিবরাইল আলাইহিস সালাম ইতস্ত করলেন আমার নবীরে কিভাবে ডাক দিবেন। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মোবারকের কাছে গেছে গো। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মোরে পাগল করে। বলো না আমার বাড়ি নবী আয় হায়, রেখেছ তুমি মোরে পাগল করে। আয় হায় হৃদয় দিয়ে ডাকিও কাল তোরে, আয় হায় হৃদয় দিয়ে ডাকিও কাল তোরে। আয় হায় জানি না কবে করব কত গম্বুঝি, ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো। জয় কন্যা বাবা সুবহানাল্লাহ। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কদম মুবারকের কাছে আসলেন। ঘটনা সবাই জানেন। জিবরাইলের জিহ্বাটা আমার নবীর কদমের তলার মধ্যে লাগায়া এইভাবে একটা গসা দিছে। আমার নবী উইটা কয়, ও জিবরাইল, তুমি একটা মুআল্লিমুল মালায়েকা হইয়া তোমার জিহ্বাটা কেন আমার কদমে মোর গসা লাগাইলা? ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমার জীবনে লামকানে কি আছে আমি কোনোদিন দেখি নাই, তাহাতা সারার মধ্যে কি আছে আমি জীবনেও দেখি নাই। আপনার শান আল্লাহর দরবারে যে কত মহান, আপনার কদম মোবারকে জিহ্বাটা লাগানো মাত্রই পাইয়া গেলাম তার প্রমাণ। জিবরাইল কয়, নবী আপনার কদম মুবারকের মধ্যে যখন আমি জিবরাইলের জিহ্বাটা লাগাইলাম, লামকানে কি আছে, তাহাতা সারার মধ্যে কি আছে, আমার আল্লাহ সেকেন্ডে আমার সব দেখাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। আসমান ही पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा नबी
सबसे आला आला हमारा नबी सबसे वाला हमारा नबी खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे क्या खबर कितने तारे की ले चुप गए और ने डूबीना डूबा मारा नबी सबसे आला आला मारा नबी सबसे जबान बंद রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এ যুবক ভাইরা রে এ মুরব্বি বাবাজিরা আমার আল্লাহর হাবিব কয় জিবরাইল গো তুমি আমার কাছে কেন আসলা কয় আল্লাহ বলেছেন আপনাকে আল্লাহর বাড়ি নেওয়ার জন্য এই কথাটা বলতে দেরি হয়েছে রে ও আমার সরাইলের বন্ধুরা গুড়ারার বন্ধুরা বিটগড় টিগরের বন্ধুরা এ আরিফাইলের বন্ধুরা সরপনোয়াগাঁওয়ের বন্ধুরা গো আপনাদের কাছে সৈয়দপুরের বাবাজিরা যত এলাকা থেকে আপনারা সবাই এসেছেন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহর হাবিব যেই মাত্র শুনলেন আল্লাহর বাড়িতে যাওয়ার কথা আল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে আমার নবী দুইটা চক্ষু মুবারকের পানি ফেলে দিয়েছে সুবহানাল্লাহ জিবরাইল যেই মাত্র নবীর নামের কথা বলছে রে এ সোহালির বন্ধুরা কেন তাহেরি নবী নবী করে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করতে চায় উম্মতের চিন্তা করে নাই কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতে গিয়ে আর ফিরে আসে নাই কিন্তু আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল গো আমি যে চলে যাব আল্লাহর বাড়ি আমার উম্মতের কি হবে আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়া কই ও জিবরাইল গো আমার বন্ধু নবীরে বলে দাও যতদিন পর্যন্ত আমার বন্ধু নবীরে আমার বাড়িতে রাখবো গো আমি আল্লাহ কথা দিয়ে দিলাম তার আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় একটা যারা পরিমাণ গুনাহ লেখা হবে না আর জোরে কোন আল্লাহু আকবার আমার নবীজি ওযু করলেন আল্লাহু আকবার কি সুন্দর ড্রেস যে পরলেন স্বয়ং আল্লাহ কি স্টাইল করে বানাইছেন প্রিয় নবীর ড্রেসটা যে পরছে মেরাজের ড্রেস না জানি কত সুন্দর সুবহানাল্লাহ কি যে সুন্দর ও কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় নূর নবীর নজর সুবহানাল্লাহ জোরে করুন না সুবহানাল্লাহ আমার দয়াল নবী জামা মুবারক পড়লেন ওযু যেই মাত্র করবে গো আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুর ওযু মুবারক পানিগুলো তোমার হাতের মধ্যে নাও শরীয়তে পানি গড়াই মাটির উপরে হাকিকতে জিবরাইলের কাছে পানি মুবারক আল্লাহ জিবরাইল কয় আল্লাহ গো এই পানি মুবারক গুলো কি করব আল্লাহ ডাক দেখে পানি মুবারক গুলো মিকাইলের হাতে দিয়ে দাও মিকাইল কয় আল্লাহ আমি কি করব কয় এগুলো ইসরাফিলের হাতে দিয়ে দাও ইসরাফিল কয় আল্লাহ আমি কি করব কয় তুমি আজরাইলের হাতে দিয়ে দাও আজরাইল কয় আল্লাহ আমি কি করব কয় পানিগুলো হযরতে রেদওয়ানের কাছে দিয়ে দাও রেদওয়ান কেডা যিনি জান্নাতের দারওয়ান রেদওয়ানের হাতে দিয়ে দাও রেদওয়ান কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর পানি মুবারক আমি কি করব
আল্লাহ ডাক দিয়ে কই ওরে দোয়ান এই পানিগুলো বেহেশতের ভিতরে যত হুর আছে হুরদের হাতে হাতে টুকরা টুকরা করে দিয়ে দাও। এবার হুররা পানিগুলো নিয়ে আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ গো এই পানি মুবারক গুলো কি করব? এবার আল্লাহ ডাক দিয়ে কয় তোমরা অপেক্ষা করো গো, আমার প্রিয় হাবিবে আসিতেছে। সেই কথা শুনিয়া সবাই হাসিতেছে, সেই কথা শুনিয়া সবাই হাসিতেছে। তোমরা দাঁড়াই থাকো গো, আমার প্রিয় হাবিব আসিতেছে। সকল ফেরেশতাগণের অন্তরে ধুলা লেগেছে, তোমরা দাঁড়াইয়া থাকো গো, আমার প্রিয় হাবিব আসিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সমস্ত হুররা যে মাত্র পানিগুলো হাতের মধ্যে নিছে গো, আল্লাহ পানি মুবারক কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কয় এই পানি মুবারক গুলো চেহারার মধ্যে মালিশ করো। বিউটি পার্লারে যাইয়া যেমন করে নারীরা সাজ্জা অনুষ্ঠানে যায়, কয় তোমরাও সাজ্জা লাও। আমার বন্ধু আইতেছে, আমার বন্ধুরে সাজ সজ্জা পাবে, আমার নবীরে সালাত ও সালামের মধ্যে স্বাগত জানাইবা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যেই মাত্র ওযু করলেন, বুরাকের উপরে কদম রাখবেন, আল্লাহু আকবার। এই বুরাক নড়াচড়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন বুরাক গো তুমি কেন নড়াচড়া করো? ইয়া রাসূলুল্লাহ আমি যে আপনার নিতে আসিলাম, আসতে যায় কোন বিয়াদবি হইছে কি না গো নবীজি, এই জন্য আমি ভয়ে থরথর করে কাঁপতেছি। এবার ইন দি মিন টাইমে বুরাকের আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন না বুরাক তোমার বিয়াদবি হই নাই। এবার ইন দি মিন টাইমে আমার দয়াল নবী যখন বুরাকের মধ্যে কদম রাখবেন, আবারও বুরাকটা নড়াচড়া করে গো। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে কই বুরাক এখন কেন তুমি নড়াচড়া করো? এই বুরাক ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো হাসরের ময়দানে কোটি কোটি বুরাক হবে গো। আল্লাহ বলেছে আমাদেরকে আপনি নাকি একটা বুরাক বাছাই করবেন, ওই বুরাকের মধ্যে আপনার উম্মতদেরকে তুলবেন, তারপরে ওই উম্মতকে নাকি বুরাক দিয়া বেহেশতে দিবেন। ইয়া রাসূলুল্লাহ কোটি কোটি বছর কান্নার কারণে আপনি নবীর জন্য মেরাজের সাথী হইলাম আমি বুরাক। আমি আপনার কাছে জানতে চাই হাসরের ময়দানে আপনি নবী আমারে বইলা যাইবেন নি? আল্লাহর হাবিব বলে বুরাকে রে আমি তোরে কথা দিয়ে দিলাম হাসরের ময়দানে কোটি কোটি বুরাক থেকে তোমার বাছাই করব, বাছাই করে তোমার মধ্যে আমার উম্মতদেরকে তুলিয়া আকাশের বিজলির মতন বেহেশতে চলে যাব। আল্লাহু আকবার। এই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপরে উঠলেন। ওঠার পরে ইন দি মিন টাইমে আমার আল্লাহর হাবিবের বুরাক যখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আল্লাহু আকবার ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا الله أكبر। দিনে মেরাজ করাইছে না রাতে? মেরাজটা কি দিনে হইছে না রাতে হইছে? লাইলাম মিনাল মাসজিদিল হারাম আসরা আসরা ভ্রমণ করিয়েছেন বিআমদিহি তার বান্দাকে তার দিকে, লাইলাম রাতের বেলায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রেম খেলা দিনে মজা না রাতে মজা? রাতে। তো ওই দিন দেখলাম সোহেল দিন ওজম সিন বিশেষ বিশেষ মারহাবা গণ মারহাবা মারহাবা জোরে গণ মারহাবা। গভীর মনোযোগ। আল্লাহ
আল্লাহর হাবিব যখন জিবরাইলের সঙ্গে বুরাক দিয়া রওনা হইছে গো, এই মুহূর্তে আমার আল্লাহর হাবিব যখন বাইতুল মাকদাসের দিকে রওনা হয়ে গেলেন, ইন দি মিন টাইমে মাঝ পথের মধ্যে যখন গেছে গো, আল্লাহর হাবিবের নাক মুবারকের মধ্যে একটা মেশকে আম্বরের ঘ্রাণ পেয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, ও জিবরাইল জানোনি এই মেশকে আম্বরের ঘ্রাণটা কোথায় থেকে এসেছে? আল্লাহু আকবার। যেই খবর জিবরাইলের কাছে নাই, ওই খবর আমার নবীর কাছে আছে না নাই? আমার নবীর কাছে আছে। মারহাবা তো আছে কিনা? আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল এই মেশকে আম্বরের ঘ্রাণটা কোথায় থেকে আসছে জানোনি? এই জায়গার মধ্যে 3টা বাচ্চারে খবর দিছে। এই বাচ্চাগুলো আসিয়ার ঘরের বাচ্চা। আসিয়া আল্লাহ আল্লাহ কয়, বাচ্চাগুলো আল্লাহ আল্লাহ কইছিল, তেলের মধ্যে ফালাইয়া উপরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারা যে কবরের মধ্যে এখন আছে, এখনো কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইরে হইতাছে। সব বাংতাম না, কিছু কিছু কইয়া দিয়া যায়। মেরাজের ওয়াজ ব্যাপক ওয়াজ, এটা সব বলা সম্ভব না। একটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন একটা কবর। ও জিবরাইল দেখো না কেডা গো? কই ইয়া রাসূলুল্লাহ এই কবরে আবার কেডা? আমার রাসূল ডাক দিয়ে কই, ও জিবরাইল আমি দেখতেছি এই কবরের ভিতরে মুসা কালিমুল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি নবীর দরুদ সালাম জানাইতাছে। ইয়া রাসূলুল্লাহ সুরে কর গভীর মনোযোগ, মারহাবা গো, মারহাবা। মন তো আইসিনি, কই আসিনা তখন আল্লাহর রহমতে। মারহাবা মারহাবা। মত জায়গা দেন, একটু দূর শরীফ পড়েন, মহব্বত কষ্ট হচ্ছে আপনাদের। মাইকে ছেড়ে দিন, আমার তো মাহফিল আছে একটা 10টা বাজে। সকলে মহব্বতে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মন্তু ভাইয়ের আগমন। মারহাবা গো। আমরা কি খুশি না বেজার? আরো যখন খুশি না বেজার? এই জন্য বাবারা আমার ভালো আছেন? একটু না 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 সমস্যা নেই, একটু শিশু তো একটু কমাই দেবো। হ্যাঁ, ডরাইস না তুই, আমি তো তোর নিজের লোক। জীবনে যে কত মাইক ভাঙছি রে, আল্লাহ মাফ করে দিন। শহীদুল্লাহ জিয়াদ হুজুর কইছিল একটু আগে, মজা লাগছে কথাটা। ও এরা কিতাবে দলিল পানা, আমরা দোয়া করি আল্লাহ এরা জীবনও না পা। ঠিক ঠিক করে না, লাইন মতো কথা বলতেছে। আমার লাইন কি লাইন ছাড়া? আমি যে ব্যবহার করতে লাইন ছাড়া, এটা ইন্টারসিটি। গত কয়েকদিন করেছে বাল্লা বাল্লা, মানে আল্লাহ আল্লাহ। মারহাবা কোন মারহাবা। আমন্ত্রিত অতিথি যখন স্টেজে থাকে তখন খুব ভালো লাগে, আমার বক্তাদের কাছে খুব শান্তি লাগে। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম কবরে, মরানা জিন্দা। সালাম কি বৈশা বৈশা দিচ্ছে না দাঁড়া দাঁড়াইয়া? গভীর মনোযোগ। মুসা নবী কিন্তু কবরে। একটু পরে দেখবেন মুসা নবী কই যায়। আমার নবী যে কেমনে আসতে পারে তার প্রমাণ মেরাজ থেকে নিয়ে যান। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখতেছি গো মুসা কালিমুল্লাহ কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি নবীর দরুদ সালাম জানাইতাছে। আর মহব্বতে করে আল্লাহু আকবার। একবার বুরাক লয়া সংক্ষেপে মূল কথা। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সোজা নিয়ে গেলেন ওই যে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ। বড়ই গাছ দিয়ে আমরা একটা সীমানা দিয়েছে, এই সীমানাটা হলো জিবরাইলের সীমানা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ আমাকে বলেছে আপনাকে নেওয়ার জন্য, আমি আর যেতে পারবো না। এর আগে একটু কথা রয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। এইভাবে সাক্ষাৎ হইতে হইতে সবাই শুধুমাত্র নবীকে সালাম দেয়, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল আলামিন মারহাবা। জোরে করে মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। যেই মাত্র চতুর্থ আসমানে গেলেন, যাইয়া একজন নবীর সঙ্গে দেখা পেলেন, যিনি দুনিয়াতে উম্মত হয়ে আসবেন, যার নাম হলো ঈসা রূহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সঙ্গে নবীর সাক্ষাৎ। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, ঈসা গো, তুমি তো দুনিয়ার থেকে জিন্দা অবস্থায় আসলা, এখন তুমি যে চতুর্থ আকাশের মধ্যে আছো, আমি নবী তোমার কাছে জানতে চাই, এই চতুর্থ আকাশে তোমার খাওন কি, পানি কি, ফল কি, কি খাইয়া তুমি দুনিয়ার ক্ষুধা নিবারণ করো? ঈসা নবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ আকাশের মধ্যে যতদিন ধরে রয়েছি, ও মায়ের নবী গো, আমার খাওয়ান কোনো ভাতও না, রুটিও না, ফলও না, খেজুরও না, পানিও না, হাউজে কাউসারও না, শরাবও না, মধুও না, দুধও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতদিন পর্যন্ত আমি এই চতুর্থ আকাশের মধ্যে আছি, ততদিন পর্যন্ত আমার একমাত্র সকাল সন্ধ্যার খাবার হলো আপনি দয়াল নবীর দুরূদ আর সালাম। আমায় নিলা না, সবাইকে আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা। সবাই আহা, মদিনা মোর আসল ঠিকানা। বলন সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। যেতাই আল্লাহ সেতাই নবী, নবীজি দিনের রবি। যেতাই আল্লাহ সেতাই নবী, নবীজি দিনের রবি। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। যাতুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। বলুন সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। ওই নবীজির সঙ্গ লবি, চিরজীবন সুখে রবি। ওই নবীজির সঙ্গ রবি, চিরজীবন সুখে রবি। মরা দিল তোর তাজা হবে, মরা দিল তাজা হবে, মরা রবে না, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। বলুন সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব এই কথা বলার পরে যখন সপ্তম আকাশে গেছে গো, যাইয়া দেখতেছে একটা মুরব্বী লোক একটা বিল্ডিং এ ধাক্কা দিয়া বসে রইলেন। জিজ্ঞেস করা হয় আপনি কে? ওই লোকটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়ে বলেন, আমি দেখলাম সপ্তম আকাশের মধ্যে একটা মুরব্বী মানুষ গো ধাক্কা দিয়া বসে রয়েছে, আর চতুর্পাশে ছোট ছোট বাচ্চাগুলা বৈশা বৈশা ওই নবীর সঙ্গে কুরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও ইব্রাহিম নবী গো, এই সমস্ত লোক
লোকগুলোকে আমার নবী জান্নাত দিগাকে এই সমস্ত লোকগুলো হলো দুনিয়ার ওই সমস্ত ছোট বাচ্চা যারা ছোটবেলায় মাদেরকে শখ মিটাইতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন আমি সপ্তম আকাশে দেখলাম দুইটা চেয়ার, একটার মধ্যে সারা বসা আর একটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বসা। মারহাবা কর। একটার মধ্যে সারা বসা আর একটার মধ্যে হযরত ইব্রাহিম নবী বসা গো। আমি দেখলাম সারা বসে আছে এক চেয়ারে, ইব্রাহিম নবী এক চেয়ারে, সামনে অনেকগুলো ছোট ছোট বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ চিনেননি ওরা কে? যারা ছোটবেলায় একদিন হইয়া মারা গেছে, যারা 2 দিন হয়ে মারা গেছে, যারা 1 মাস 1 বছর হইয়া মারা গেছে গো। মারে মা ডাইকা শখ মিটাইতে পারে নাই, বাবাকে বাবা ডাইকা শখ মিটাইতে পারে নাই। ও ইয়া রাসূলুল্লাহ আমি ইব্রাহিম নবীর দিকে বাচ্চাগুলো তাকায়, কিছুক্ষণ পর নবী দেখতেছেন বাচ্চাগুলো ইব্রাহিম নবীর আব্বা কয় আর সারারে আম্মা কয়। বাবা এবং মা ডাকার স্বাদ তারা মিটায় ওই সাতম আকাশের উপরে। এই আমার যুবক ভাইরা গো, যাদের সন্তান ছোটবেলা মারা যায় কান্দো না। হাদিস শরীফে ওই দিনে দেখলাম এই ছোট্ট বাচ্চা যারা ছোটবেলায় মারা যায় হাসরের ময়দানে আল্লাহ বলবেন ও সরাইলের মানিক বেহেশতে যা, ও বুড্ডার আরিফ বেহেশতে যা, ও বাংলাদেশের মুখ বেহেশতে যা। আল্লাহ এইভাবে নাম ধরে ধরে বেহেশতে যাওয়ার কথা বলবেন। বাচ্চা কয় যাইতাম না, কয় যাও, যাইতাম না। কয় কে লাগা? কই আমার মা কই, কই আমার বাবা কই। আমার বাবারে আমি দেখা শখ মিটে নাই, আমার মারে দেখা শখ মিটে নাই। তুমি লই আইছো, আয়সা করছি আল্লাহ গো, পাঠাইলাই কেন, আল্লাহ কেন গো? তোমার কাছে অনুরোধ করে দিয়ে গেলাম আমার মা যদি জাহান্নামী হয়, আমার বাবা যদি জাহান্নামী হয়, জাহান্নামের গেটে দাঁড়াইলাম, মাকে বেহেশতে না লইয়া একটা কদম দিতাম না। এ মন্দর দিভবে কেউ হবে না আমার মা গো, বলুন এ মন্দর দিভবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের ছাম, পাপস বানাইলে ঋণ সুদ হবে না। এ মন্দর দিভবে কেউ হবে না আমার মা গো, এ মন্দর দিভবে কেউ হবে না আমার মা গো। আমার মা বোনেরা গো, সন্তান মারা গেছে কান্দো না, ধৈর্য ধারণ করো। এই সন্তান তোমার জন্য নাজাতের উসিলা হবে হাসরের ময়দানে। আল্লাহর হাবিব বলেন আমি সপ্তম আকাশে দেখলাম এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর আব্বা কয় আর হযরত সারাকে আম্মা কয়। বাবা মা জালার স্বাদ মিটাইতেছে আমার আল্লাহ ইব্রাহিম নবীর সপ্তম আকাশে। এখন একটা প্রশ্ন করি আপনাদেরকে, ইব্রাহিম নবীর কবর হইল দুনিয়ায়, নবী যাইয়া দেখে তিনি আছেন সপ্তম আকাশে। এখানে একটা ভেদ আছে নি? আমরা যদি বলি যাক বৃষ্টি হতে হইতাম না। এ আমার যুবক ভাইয়েরা গো, আল্লাহ যদি ইব্রাহিম নবীরে দুনিয়ার কবর থেকে সপ্তম আকাশে রাখিয়া আমার নবীরে সালাম দেওয়াইতে পারে, আমার আল্লাহ নবীজিকে মদিনার দিকে সরাইলের মধ্যে আইনা আমাদের সালামের জবাব শোনাইতে পারে কি পারে না? এমনি কয়ে গেল আমার কি মারহাবা কোন দলিল আছে, দলিল আছে, সমস্যা নেই। আল্লাহু আকবার। বাবারা আমার দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের মাহফিল আপনারা বলুন তো পরিবেশটা কেমন লাগতেছে? আল্লাহু আকবার। আমার ইজ্জত নষ্ট হয়ে গেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ কোন? আর আলহামদুলিল্লাহ। নবীজির শান কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? নবীজির শান বাড়াইছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। কে বাড়াইছে? আল্লাহ। আমাদের কোনো অসুবিধা আছে ভাই? না। আমি বাড়ি বাড়ি গুইরা ডাল ভাত খাই দিই, অনেকে আমার লইয়া হিংসা করে। আপনিও গুইরা গুইরা ডাল ভাত খান না,
আমি একটা ব্যাগ লইয়া বাড়ি বাড়ি ঘুরে ডাল ভাত দৈনিক খাই দীক্ষা অনেকে হিংসা করে। বলুন তো দেখি, খাওয়ানোর মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। এই জন্য বাবা হিংসা বিদ্বেষ আমরা যেন না করি। আসতেছে মিলাদুন নবী, ঠিক কিনা? এই মিলাদুন নবীর মধ্যে আমরা জশ্নে জুলুস করতে চাই কি চাই না? মিলাদুন নবীর জুলুস হবে রাস্তায়, প্রয়োজনে সিরাতুন নবীর মাহফিল হবে ময়দানে। আমি সকলকে দাওয়াত করলাম, রাগ করার কোনো কারণ নেই। যে দিবস আপনারা সিরাতুন নবী করতে চান সেই দিবসে আমরা করব মিলাদুন নবী। আপনারা আমাদের সঙ্গে রাস্তায় হাঁটবেন, কিছু বলার দরকার নেই, শুধু হাইটটা তো মানুষ ওয়াজও আসে, আপনারাও হাইটটা সিরাতুন নবীর মাঠে যাবেন, অসুবিধাটা কি? এরপর আমরা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোন রহমত পাইবা, অনুগ্রহ পাইবা, দয়া পাইবা, তখন তোমরা আনন্দ করো, খুশি করো। আপনারা বলুন, আমার নবীর মতো রহমত এই পৃথিবীতে আর কিছু আছে? এই জন্য মিলাদুন নবী আমরা পালন করব, হিংসা বিদ্বেষের কোনো কারণ নাই। এমনিতেই খ্রিস্টান ইহুদিরা মুসলমানদের মধ্যে বিভেদ লাগাই দিয়া এরা করতালি দিচ্ছে, আমেরিকাতে বসে বিভিন্ন রাষ্ট্রে বসে বসে করতালি দিচ্ছে। আমি আপনাদেরকে বলবো, হিংসা বিদ্বেষ সব বলে যান। যে সমস্ত বিষয়গুলো আপনারা বোঝেন না, আপনারা আমাদেরকে সরল মনে ডাকেন, আমরা আসবো, আপনারাও আসবেন, আমরা বসে এক হব। এক হয়ে যেগুলো বুঝে আসে না প্রয়োজন আপনারা আমাদেরকে বোঝাবেন, নতুবা আমরা আপনাদেরকে বোঝাবো। এরপর আল্লাহর ওয়াস্তে হিংসা হিংসি, মারামারি, কাটাকাটি, বকাবকি, গীবত, বহতান, চুগলখড়ি এগুলো বাদ দেন। বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, রাসূলুল্লাহকে নূর জানবেন, গায়েব জানে মানবেন, হাজির নাজির মানবেন। প্রিয় নবী আল্লাহকে দেখেছেন, এই কথাটা কি সত্য না মিথ্যা? সত্য। কিসের মাধ্যমে দেখেছেন? মেরাজের মাধ্যমে, ঠিক কি না? ঠিক। আল্লাহর হাবিব সপ্তম আকাশ পাড়ি দিলেন, ফেরেশতাদের 7টি মঞ্জিল অতিক্রম করলেন। ফেরেশতাদের 7টি মঞ্জিল অতিক্রম করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে গেলেন, গিয়ে দেখতেছেন এত বিশাল বড় একটি আমফল, আমফলের ভিতরে একটি বড়া, বড়ার ভিতরে ছোট্ট একটা বিচি, এই বিচির ভিতরে বিশাল বড় একটা প্যান্ডেল, প্যান্ডেলের মধ্যে একটা স্টেজ, স্টেজের মধ্যে একটি চেয়ার, চেয়ারে একজন বক্তা, সামনে 70,000 ফেরেশতা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। 70,000 ফেরেশতা ডাক দিয়ে কয়, হুজুর আমরা বন্দি থেকে মুক্ত হব কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরা মুক্ত হয়ে যাবে, কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে রাসূল যাবেন, যেই মাত্র রাসূলকে সালাম দিবে আমি আল্লাহ তাদেরকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। বন্দি থেকে মুক্ত পাওয়া যায় একটা সালামের উসিলায়, বন্দি থেকে মুক্তি পাওয়া যায় দরুদের উসিলায়, বন্দি থেকে মুক্ত পাওয়া যায়, অন্ধকার থেকে আলোর রাস্তা পাওয়া যায় প্রিয় নবীকে মহব্বতের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পাড়ি দেওয়ার পরে গো, ফেরেশতাদের 7টা মঞ্জিল যখন পাড়ি দিয়েছেন, হঠাৎ করে নবীর সামনে একটা পর্দা পড়ে গেল। আল্লাহর হাবিব নিজের কান মোবারকে শুনতেছেন, কে যেন বলতেছেন, কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, হে রাসূল আপনি দাঁড়িয়ে যান, আপনার দয়াল আল্লাহ পর্দার ওই পারে আপনি রাসূলুল্লাহর সম্মান বর্ণনা করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, আমি সেই জায়গার মধ্যে আবু বকরের কণ্ঠ পাইছি গো। আবু বকর আছে দুনিয়ায়, তিনি গেলেন কিভাবে সেখানে? না আবু বকর যায় নাই, আবু বকর একটা ফেরেশতা আবু বকরের কণ্ঠটারে নকল করাইয়া, একটা ফেরেশতা দিয়া আবু বকরের কণ্ঠ দিয়া একটা ফেরেশতার কণ্ঠের মধ্যে আবু বকরের কণ্ঠ আল্লাহ বানাইয়া দিয়েছেন। ওই ফেরেশতারা আমার নবীরে বললেন, কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, হে রাসূল আপনি থেমে যান, আবু বকরের কণ্ঠটা কেন নকল করাইলো? ফেরেশতার কণ্ঠ তো নকল করাইতে পারত। আবু বকর কণ্ঠ দেওয়ার উদ্দেশ্য হলো আমার নবী আবু বকরের সঙ্গে চলেছেন, আবু বকরের কণ্ঠটা হলো পরিচিত কণ্ঠ, যখন শুনবে আমার নবী কোনো ভয় পাবে না। দেখেন আল্লাহ কত সূক্ষ্ম চিন্তা করেন নবীর ব্যাপারে, কত সূক্ষ্ম চিন্তা করলেন। ফেরেশতাদের কণ্ঠ যদি উচ্চারণ করা হয়, হঠাৎ অপরিচিত কণ্ঠ, রাসূল তো ভয় পাইতে পারেন। এই জন্য আবু বকর সিদ্দিকের কণ্ঠ আল্লাহ পাক ফেরেশতার কণ্ঠের মধ্যে ঢেলে দিলেন। আমাদের দেশে আছেন না কণ্ঠ নকল করে? অনেকে দেখেন, আমার সুরে তো অনেক সুন্নি উলামায়ে কেরাম এসেছে, বন্ধুরে বাজানো, এটা অবশ্য
সহজ হয়। কথা কোন ঠিক না ঠিক? দিলে দিলে ফরদুর কেহ বুইল না, এমন দয়াল নবী আর বাহানা। মারহাবা কোন? আর যখন মারহাবা, আমরা নামাজ চাই কি না? রোজার দরকার আছে কি না? কিশোরের বাইরে হাত তুলে বলুন, আমরা মায়ের খেদমত চাই কি চাই? কাসুর আবু সুফিয়ান সুর, এই যে অনেক কঠিন শুনে গেল, হারা জানা। আমি চেষ্টা করি না, তার সঙ্গে চেষ্টা করলে ভালো হবে। কথা কয়েন না, চপ এক বলাবান কিসে আল্লাহু আকবার জোরে কোন। জানটা শেষ পেয়েছি আজকে 1100 মাইক যায় কসবা মাগদুমা শেরালম ভাইয়ের খাতিরে অনেক সার মনে হয় দিছি। কোনদিন স্টেজে গিয়ে 40 মিনিট বই নাই, আজকে বইছি। মারহাবা কোন। এক বছর আগে দাওয়াত দিয়ে কইেন ফজরের নামাজের পরে। যাক থাকেন, আসতেছি ভাই। কয় তারিখ না ভাই? 3 তারিখ, জানুয়ারি 3 তারিখ। সেদিন ইনশাআল্লাহ শেষ রাতে আসবো। থাকবেন না আপনারা? সবাই থাকবেন। ওই দিন সারা রাত মাহফিল হবে, সারা রাত। এইজন্য আমার এরা বুদ্ধি করে 2টার সময় রাখছে। শেরালম্বার বাড়ি, শেরালম্বাই তো বিশ্বাস। মারহাবা কোন। যারা সুন্নির পাগল, যারা সুন্নিয়তের পাগল, যারা নবীর পাগল, এরা সবাই ভিড়। কথা কোন ঠিক কি না? ফির মানে রাস্তা দেখান না, উনিও সুন্নিয়তের পথ দেখা। কথা কোন ঠিক কি না? যে সুন্নি কথা কয়, পীর মানে হলো ডাইরেক্টর, নির্দেশনকারী, মোরশেদ। মন্তু ভাইকে অ্যাডভোকেট, পুরা নামটা কোন না? আশরাফ আলী মন্তু ভাইকে এই শরাইনের জমিনে সুন্নিয়তের প্রতিনিধি হিসাবে রাজনৈতিক মাঠে দেখতে চাই। কথা বলেন ঠিক? ঠিক আল্লাহ কবুল করুন, আমিন আমিন। যারা সুন্নির পক্ষে, আমরা সেই যারা সুন্নিয়তের পক্ষে আমরা আসি কি না? ডাইরেক্ট কথা, আমরা রাসূলুল্লাহ দল করি। কথা কোন ঠিক কি না? শেরালম ভাইকে উপজেলা চেয়ারম্যান দেখতে চাই কি চাই না? তুইলা কোন চাঁদে সান কি চাই? ওরে বাপ রে বাপ, আইছে রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আশরাফউদ্দিন মন্তু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, ভাই শেরালম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সুন্নিয়তের পক্ষে, কথা বলেন ঠিক কি না? আমরা নবীর পক্ষে আছি কি না বলো? জান দিয়ে দেব কিন্তু ঈমান দেব না। আল্লাহ কবুল করুন, আমিন আমিন। এই মাহফিল আগামী বছর হোক, আপনারা চান কি না? চাই। নবীজিকে আমরা জানে ভালোবাসবো, মালে ভালোবাসা দরকার আছে নি? মালে যদি ভালোবাসেন তাহলে একটা পাগল চাই আজকের মাহফিলে। শোনো একটু কথা শুনে নাও, একটা শুধু পাগল চাই আমার স্টেজ ছাড়া আপনাদের মধ্য থেকে। হুজুর আমার ভাই বিদেশ থাকে, বাজান আমার সন্তানটা বিদেশ থাকে, আমার দৃঢ় বিশ্বাস কোন অভিভাবক যদি বিদেশের সন্তান
আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ইমাম আহলে সুন্নাহ ওয়াল সালাম মুস্তাফা জানে রহমত হেদায়েত পেলাম ইয়া ইলাহি সিদক মিলাদ রাসূল ये सलामी आज जाना हो कबूल मदीने हजारों सलाम मदीने की चार करोड़ों सलाम मदीने की चार बेहदों सलाम আপনারা একটু লাইন ধরে দাঁড়াতে হবে সবাই একটু লাইন ধরেন মনে হয় আমারও কাছে আমারও যেহেতু আছে লাইন ধরে পড়েছে একটু লাইন সোজা করেন মেহের বানু খোদা ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাই উপজেলাধীন দক্ষিণারি ফাইল কৌশিনা সুন্নি যুব সমাজের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদের সবার জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করো। জানি না কার জানে আব্বা নাই গো, কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আব্বা আম্মা জাগো শুনছি মাগো কবরে, মাফ করে দাও দয়ার নবীর খাতির, মাফ করে দাও দয়ার নবীর খাতির। এত মায়া করতে নিছি আমরা সংসারে, রে শুয়া রইছে কবরে। আর মেহেরবান খোদা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে তুমি ভালো করে দাও, যারা বিমারি আছে সকলকে সেবা নসিব করে দাও। জীবনে একবার সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আল্লাহ মদিনা যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও। আর আপনার পদ্মশীল আমার মা ও বোনেরা যারা হাত বানিয়ে দিয়েছে আল্লাহ নিজের বাড়ি করে গো, ওই মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। বাড়ি করে তুমি আমাদের সবার হায়াতের মধ্যে বলতে দিয়ে দাও। অনেক সুন্নি তরুণ সমাজ মুরগি সমাজ সুন্নিয়তের খেদমতে আল্লাহ তুমি আমাদের সুন্নিয়তকে কায়েম করার জন্য তাদেরকে তুমি মাঠ পর্যায়ে কবুল করে নাও। এই মাহফিলটা অন্ধকার কবর শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমরা মেহেরবানি করে
ওই মা বোনদেরকে পাগল রোগী মার সঙ্গে বানাইয়া দিও। আর আমি মেহেরবানি করে গো, তুমি আমাদেরকে নবী না দেখাইয়া মরণ দিও না।